একটু ভালো লাগছে, তবে কাল পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হচ্ছিল, তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে অক্সিজেন খুলে দিয়েছে। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাঠ সেরে যখন আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম, পাঠ শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাঠ হয়। পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা হলে পরে 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা তিনজন এলো, এসে ওই গলায় একটা দড়ির মতন দিয়ে দু সাইডে এমন ভাই করছিলাম, আমিও করছিলাম। ধরার পরে তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জলটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে পুরো হাতটা কেটে গেল। কিছুক্ষণ আমি ডাকছিলাম, ওদের ওরা এলো, মানে একজন ছিল সঙ্গে, কিন্তু ওটা আমি মোবাইল আনতে বলেছিলাম যে মোবাইলটা নিয়ে আসতে একদম, ততক্ষণে এই ঘটনা হয়েছে। আসলে দেখুন, সেই সময় তো তাদের মুখে কালো কাপড় দিয়ে কি আর কি সব দিয়ে ঢেকে রেখেছিল। তো এবার বারবার তো আমি এরকম সমস্যায় পড়ি, এর আগেও বারবার আক্রমণের শিকার হয়েছি, তো এবারও দেখতে পাচ্ছি এদিকের জ্বরটা, আমি সত্যি বলার কোনো ভাষা নেই। এর আগে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে এইভাবে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখলাম শুভেন্দু দিকে তিনি করেছিলেন। হিরণ্ময় মহারাজের উপর আক্রমণের ঘটনায় সরব হচ্ছে সন্ত সমাজ। বিজয়লক্ষ্মী রাজরাজেশ্বরী মা কি বলছেন শুনুন। সাধারণ মানুষের জন্য এবং তাদের মধ্যে জ্ঞানোদয় করার জন্য যারা নিত্য অনেক কষ্ট সহ্য করে দূর দূরান্তে গিয়ে মানুষকে উদ্ধার করার কাজটি করেন, তাদের ওপর এই ধরনের আক্রমণ খুবই অন্যায়। এবং এই কাজটি একেবারেই যে করা হয়েছে, যারা এগুলো করেছে, আমি আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এটা যেন বাংলাদেশের চিন্ময় প্রভুর মতন কোনো কেস না হয়ে যায় যে দিনের পর দিন আমাদের কোনো আমরা বিচার পেলাম না এবং তিনি জেলের আড়ালে রইলেন। এবং এখানে এনার ওপরে যে আক্রমণ করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, কিছু ভিডিও আমি দেখেছি। সঞ্জয় শাস্ত্রী হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা এবং দণ্ডিস্বামী রামানন্দ তীর্থ, তাঁরা কি বলছেন শুনুন। এবং হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। জিহাদি শক্তি এবং এই জিহাদি মদতকারী রাজনৈতিক শক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার উপর আক্রমণ করছে। আমরা এই যে বর্বরোচিত আক্রমণে হিরণ্ময় কৃষ্ণ গোস্বামীর ওপর এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে ব্যবস্থা যারা ওনাকে আক্রমণ করছে, এনাদেরকে আমরা চেতাবনী দিচ্ছি যে এইরকম আক্রমণ যদি আর হয়, আর একটাও হয়, আর একটিও আঘাত হয়, কারণ আমরা খবর পেলাম যে পরপর 3টে আঘাত হলো, তাহলে কিন্তু একদম রাজপথ থেকে বিধানসভা পর্যন্ত আমরা চূড়ান্ত আন্দোলনের ঢেউ তুলব, যার তোরে কিন্তু এই জিহাদি শক্তি এবং তার মদতপুষ্ট রাজনৈতিক শক্তি রসাতলে তলিয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।